সো গাইস রিসেন্টলি বলা চলে একটা হিউজ টকিং পয়েন্ট অ্যান্ড প্রচুর ফ্যান্সরা এটাকে নিয়ে কন্ট্রোভার্সিও করছে যে ভাই দেখো, হ্যাঁ এটা ঠিক যে রাসেলমেনিয়া 36 হ্যাঁ প্রচুর বিগার তো হওয়ার ছিল, কিন্তু কোভিডের চক্করে ডাব্লিউডব্লিউ কে পুরো পাত্তারি উঠিয়ে দিতে হয়েছিল। মানে না, রাসেলমেনিয়া হয়েছে কিন্তু ডাব্লিউডব্লিউ জানে যে ভাই আমাদেরকে প্রফিট করতে হবে, স্পেশালি ভিন্স ম্যাকম্যান সবসময় জানে ভাই আমাদেরকে বিজনেস তো করতে হবে। যখন অডিয়েন্স নিয়ে আমাদেরকে পুরো পুরো একদম পুরো কি বলবো মানে নামিয়ে দিলে এরকম ব্যাপার, তো কিছু তো করতে হবে। তাই জন্য অ্যাডভার্টাইজমেন্টের জন্য রাসেলমেনিয়া 2 নাইট হলো। আমরা যেরকম দেখেছিলাম ভাই 36 নাইট 1 নাইট 2, তো অবভিয়াসলি ফিল দিয়েছিল, মানে ফিল তো আর কি বলবো, মানে আমাদের কাছে তো মানে এরকম ভাবে রাসেলমেনিয়া দেখো দেখো হ্যাঁ ডেলিভার করেছিল আমি বলবো, কিন্তু ডেফিনেটলি তারপরে আমরা যেরকম ভাবে দেখলাম যে হ্যাঁ তারপরে রাসেলমেনিয়া কিন্তু কন্টিনিউ অ্যাজ এ 2 নাইট ইভেন্ট হিসাবে চলবে। বা দেখো রাসেলমেনিয়া যেহেতু ডাব্লিউডব্লিউর কাছে প্রচুর বড় শো কি বলবো, মানে ডেফিনেটলি ভাই এটাই তো মানে মেন অ্যাট্রাকশন ডাব্লিউডব্লিউর। রাসেলমেনিয়া ভাই একটা ফেস্টিভ্যাল, আমরাও তো এটাকে এনজয় করি। তো সেক্ষেত্রে দেখো 2 নাইট হওয়াতে অবভিয়াসলি প্রফিট হয়, হিউজ রেভিনিউ হয়, প্লাস স্টোরি লাইন। দেখো যদি আমরা স্টোরি লাইনের পার্সপেক্টিভে দেখি তো ডেফিনেটলি আমরা যেমন এবছর দেখলাম, ইভেন লাস্ট ইয়ারও আমরা যেরকমভাবে দেখেছিলাম যে হ্যাঁ নাইট 1টা মেজর ফ্যাক্টর করে ভাই নাইট 2তে কি হচ্ছে। অনেক কিছু অ্যাঙ্গেল কিন্তু বিল্ড করা হয় যে হ্যাঁ নাইট 1-এ যদি এরকম হয় তাহলে নাইট 2 পুরো খেলাই ঘুরে যাবে, এরকম ব্যাপার। তো অনেক কিছু অ্যাঙ্গেল করে, প্লাস রাসেলমেনিয়ার কার্ডে ফিচার হয়, এটাও প্রচুর বিগার ব্যাপার। কিন্তু শুধুমাত্র রাসেলমেনিয়া বললেই চলবে না, কারণ ডাব্লিউডব্লিউর কাছে মেজর পিএলই গুলো যেগুলো থাকে, 4টে বড় পিএলই আমি বলবো যে হ্যাঁ রয়্যাল রাম্বল, রাসেলমেনিয়া, সামার স্ল্যাম, সার্ভাইভার সিরিজ, এই 4টে পিএলই খুব মেজর ফ্যাক্টর করে। আর ডেফিনেটলি কারেন্টলি আমরা যেরকমভাবে দেখছি হ্যাঁ সার্ভাইভার সিরিজ দ্য মেন্স ওয়ার গেম, ওমেন্স ওয়ার গেম, তো অবভিয়াসলি ক্লাসে একটা অ্যাট্রাকশন বিল্ড করে। তো আমার মনে হয় দেখো ডাব্লিউডব্লিউ হ্যাঁ চলো রাসেলমেনিয়াকে 2 নাইট করেছে ঠিক আছে প্রফিট গেইনের জন্য, কিন্তু বাকি যে 3টে পিএলই আমি বলছি এগুলো প্রচুর ম্যাটার করে না যে তোমরা দুটো নাইটে করবে। যে হ্যাঁ ভাই আমরা 2 নাইট করে দিয়ে প্রফিট জেনারেট তো করলাম, প্লাস আমরা স্টোরি লাইনকে ওইভাবে ইনপুট দিলাম। এবার দেখো যদি আমরা প্রথমে দেখি যে হ্যাঁ সামার স্ল্যাম, কারণ সামার স্ল্যামকে নিয়ে হিউজ ডিসকাশন হচ্ছে ভাই। সামার স্ল্যাম নেক্সট ইয়ার 2 নাইট ইভেন্ট হতে চলেছে আর ম্যাট লাইফ স্টেডিয়ামে। তোমরা জানো যে ভাই রাসেলমেনিয়া 35 এর স্টেজ কেমন ছিল, প্রচুর জন তো এমনি ক্রিটিসাইজ করে, তারপরে বলছে ভাই তোমরা কি ওরকম একটা বড় স্ক্রিন ওরকম একটা সাইজে ওটাকে লাগিয়ে দেবে, ওটাকে কিছু বলার নেই, সিরিয়াসলি কিছু বলার নেই। কিন্তু এটাই বলবো যে হ্যাঁ রাসেলমেনিয়া 35 চলো মানে ওটা হয়ে গেছে, কিন্তু সামারস্ল্যাম 2025 ভাই নেক্সট ইয়ারে অনেক কিছু অ্যাট্রাকশন রয়েছে। আর ডাব্লিউডব্লিউ যদি এই ডিসিশনে থাকে যে হ্যাঁ আমরা 2 নাইট সামারস্ল্যাম এবার কন্টিনিউয়াসলি করবো, কারণ সামারস্ল্যাম 2025 তো আমরা এখন অ্যানাউন্স হতে দেখলাম, 2026 এর সামারস্ল্যাম অলরেডি অনেক আগে অ্যানাউন্স হয়ে গেছিল যেটা 2 নাইটের, ওখান দিয়ে আমরা ভেবেছিলাম বোধহয় যে হ্যাঁ এরপরে হয়তো 2 নাইটই কন্টিনিউ হবে, কিন্তু 25 এরটাও 2 নাইট হয়ে গেছে। তো এটা প্রচুর ফ্যান্সদের ক্রিটিসাইজ করা হচ্ছে, কারণ দেখো ঠিক আছে চলো রাসেলমেনিয়া মেইন ইভেন্ট মেজর ফ্যাক্টর করে যে কারণ নাইট 1 মেইন ইভেন্ট, নাইট 2 মেইন ইভেন্ট, প্রচুর সুপারস্টারদের একটা আলাদাই ড্রিম থাকে যে হ্যাঁ আমরা রাসেলমেনিয়া মেইন ইভেন্ট করবো। তো সেক্ষেত্রে দুটো নাইট হলে একটা স্পেশাল ফিল দেয়। তো তেমনই গাইস সামার স্ল্যাম, যেমন এবছর মিস বলেছিল যে ভাই সামার স্ল্যামে স্পট গেইন করা একটা প্রচুর বিগার ব্যাপার, কারণ সামার স্ল্যাম একটা হিউজ ফ্যাক্টর বিল্ড করে ভাই যে কোনো সুপারস্টারের কাছে যে হ্যাঁ সামারস্ল্যামে তারা কম্পিট করছে। ইভেন প্রচুরবার এরকমও হয় যে মেজর চ্যাম্পিয়নশিপ কিন্তু সামারস্ল্যামে ডিফেন্ড হয় না, জাস্ট লাইক ওমেন্স টাইটেল বলো, বা ইভেন অনেক ক্ষেত্রে কিন্তু ফ্যাক্টর করে যে হ্যাঁ কিছু মেজর স্টোরি লাইন থাকে, তার জন্য সামারস্ল্যামের কার্ড প্রচুর মানে প্যাকড হয়ে যায়, এরকম আমরা দেখতে পাই। তো সেক্ষেত্রে আমার যেন মনে হয় যে হ্যাঁ সামারস্ল্যাম 2 নাইটের হয়েছে একটা মেজর ফ্যাক্টর গেইন করে, প্লাস দুটো মেইন ইভেন্ট বলো তার থেকে শুরু করে দেখো সামারস্ল্যামে সেক্ষেত্রে হ্যাঁ হয়তো পাঁচটা ম্যাচ কার্ড থাকবে, মানে এই নাইট ওই নাইট মিলিয়ে, তো সেক্ষেত্রে 10টা ম্যাচ কার্ড অবভিয়াসলি বিগার। নর্মালি রাসেলমেনিয়া তো ভাই 7টা করে এরকম 14 বা 13টা এরকম ম্যাচ কার্ড থাকে, তো সেক্ষেত্রে সামারস্ল্যামে প্রচুর বিগার হবে। কিন্তু যদি আমি আদার পিএলই কে নিয়ে ভাবি যে হ্যাঁ চলো সার্ভাইভার সিরিজকে যদি এরকম ভাবে করা হয় যে দুটো ওয়ার গেমস ম্যাচ দুটো ডিফারেন্ট নাইটে মেন ইভেন্ট করছে, তো আমার যেন মনে হয় যে প্রচুর আজব লাগবে। আমার দেখো সার্ভাইভার সিরিজকে না 2 নাইট হিসাবে ফিল করতে খুবই আজব লাগে, কারণ সার্ভাইভার সিরিজে ওরকম কোনো ফ্যাক্টর তো হয়ে যায় না। হ্যাঁ এটা ঠিক যে কোনো একটা নাইটে হয়তো কোনো একটা মেজর টাইটেলের ম্যাচ মেইন ইভেন্ট হয়ে গেল, আনডিসপুটেড টাইটেলের ম্যাচ মেইন ইভেন্ট হয়ে গেল, আরেকটা নাইটে ওয়ার গেম ম্যাচকে মেইন ইভেন্ট করছে, তো সেটা একটা মেজর ফ্যাক্টর হতে পারে। কিন্তু আমাদের মানে সার্ভাইভার সিরিজ অত বেশি ফিট করবে না 2 নাইটের জন্য। এবার তোমরা অনেকে বলবে ভাই রয়্যাল রাম্বল, দেখো আমার জন্য মনে হয় যে রয়্যাল রাম্বল ফিট করতে পারে, কারণ রয়্যাল রাম্বলের যে 30 ম্যান রয়্যাল রাম্বল এটা ইটসেলফ খুবই বিগার হয়। কখনো কখনো এরকমও হয় যে হ্যাঁ মেজর সারপ্রাইজ তো আমরা ডেলিভার করবো কিন্তু হয়তো মেইন ইভেন্টে রাখলো না, তো সেক্ষেত্রে আমার জন্য মনে হয় যে হ্যাঁ নাইট
ওয়ানে বা নাইট টু মানে রয়্যাল রাম্বল নাইট ওয়ান বা নাইট টুতে এরকম হয়ে গেল যে হয়তো রয়্যাল রাম্বলের মেন্স রয়্যাল রাম্বলটাকে মেজর ফিচার করলো। দেখো ওমেন্স রয়্যাল রাম্বলের ফ্যাক্টরটা এরকম হয় যে হ্যাঁ মেন ইভেন্টে হলে কি প্রচুর অ্যাট্রাকশন হবে, কারণ মেন্স রয়্যাল রাম্বল এটা তো মানতে হবে যে যখন আমরা দেখি যে ডেলিভার করার কথা তখন কিন্তু ওমেন্স রয়্যাল রাম্বল ডেলিভার খুব ভালো করে, কিন্তু এই মেন যে ফোকাসটা থাকে যে ভাই হ্যাঁ রয়্যাল রাম্বল জিতে রাসেল উইনে যাবে, আনডিসপুটেড টাইটেল বলো বা হোয়াট এভার ওয়ার্ল্ড ওয়ার টাইটেল এখন চলে এসছে, তো অবভিয়াসলি ওই ফোকাসটা একটা কিন্তু মেজর বিল্ড করা। তো সেক্ষেত্রে আমার যেন মনে হচ্ছে হ্যাঁ মেন্স রয়্যাল রাম্বলকে কোনো একটা মেন ইভেন্ট করে দিলে অ্যানাদার মেন ইভেন্টে আমরা একটা আনডিসপুটেড টাইটেল বা মেজর ওয়ার্ল্ড ওয়ার টাইটেলের কোনো ম্যাচ দিলাম যেটা অবভিয়াসলি অ্যাট্রাকশন বিল্ড করে। জাস্ট লাইক আমরা যেমন দেখেছিলাম যে হ্যাঁ রোবিন রেন্স আর কেভিন ওয়ান্সের ম্যাচ যেখানে লাস্টে সে স্যামি জেনকে পেটানো, তো ওই যে অ্যাঙ্গেলগুলো কিন্তু মেন ইভেন্টেই কিন্তু অ্যাঙ্গেলগুলো দরকার। সেক্ষেত্রে দুটো নাইটের রয়্যাল রাম্বল আমার জন্য মনে হয় যে মেজর ফিট করা। সেক্ষেত্রে রয়্যাল রাম্বল তোমরা 2 নাইট করো, রাসেল মিনিয়া 2 নাইট করো, অ্যান্ড সামার স্ল্যামকে 2 নাইট করো, কারণ সামার স্ল্যামেরও ফিচার হওয়াটা প্রচুর সুপারস্টারদের কাছে একটা আলাদাই স্বপ্ন থাকে, একটা হিউজ ফ্যাক্টর থাকে, তো সেটা খুব দরকার। তো সেক্ষেত্রে আমার যেন মনে হয় যে হ্যাঁ প্রচুর ফ্যান্সরা এটাকে নিয়ে ক্রিটিসাইজ করছে যে 2 নাইট ইভেন্ট কেন। এবার দেখো কিছুজন থাকবে যারা হয়তো এরকমভাবে ভাববে যে হ্যাঁ ভাই 2 নাইট হলে তো সেক্ষেত্রে অ্যাঙ্গেলগুলো বোঝা যায় না। অবভিয়াসলি কিছু কিছু শো এমন থাকে যেগুলো খুব হেভি মনে হয়, যেমন আমি বললাম যে সার্ভাইভার সিরিজ ওয়ার গেমস পিএলই, সেক্ষেত্রে আমার যেমন মনে হয় যে 2 নাইট প্রচুর আজব হবে, কারণ তোমরা আর কত কি ফ্যাক্টর করবে। রয়্যাল রাম্বল অব্দি ঠিক আছে, কিন্তু হ্যাঁ অনেকে বলতে পারো যে মানি ইন দ্য ব্যাংক পিএলই, কারণ মানি ইন দ্য ব্যাংকে মেন্স মানি ইন দ্য ব্যাংক ওমেন্স মানি ইন দ্য ব্যাংক ল্যাডার ম্যাচ আছে, তো আমার যেমন মনে হয় যে মানি ইন দ্য ব্যাংকে ওইভাবে ফিট করবে না, কিন্তু রয়্যাল রাম্বলটা ফিট করে যায়, কারণ রয়্যাল রাম্বলে একটা আলাদাই অ্যাট্রাকশন থাকে রোড টু রাসেলমেনিয়ার জন্য। তো সেটা তো অবভিয়াসলি তোমাদের কি মনে হয় সেটা তোমরা কমেন্টে জানাতে পারো যে ভাই সামার স্ল্যাম 2 নাইট হয়ে গেছে, অবভিয়াসলি এরপর হয়তো আরো পিএলই ডব্লিউডব্লিউই চাইবে যে ভাই বিজনেস করার জন্য আমরা 2 নাইটের করে দেবো, সেক্ষেত্রে হিউজ অ্যাট্রাকশন প্লাস ফ্যান্সদেরকে আমরা একটা স্টোরি লাইন ওইভাবে ফিল দেবো। কিন্তু এবার যদি গাইস চলে আসি গাইস নেক্সট ইয়ার সামার স্ল্যামকে নিয়ে, দেখো অলরেডি সামার স্ল্যামকে নিয়ে ফ্যান্সরা এখনই হিউজ লেভেলে এক্সপেকটেশন রেখেছে। প্রথম এক্সপেকটেশন তো এটাই যে যেহেতু নেটফ্লিক্সে র যাচ্ছে, তো অবভিয়াসলি ফিল তো এটাই যে ভাই বড় বড় সুপারস্টাররা মেজর স্টোরি লাইনে থাকবে, ডেফিনেটলি বড় মানে বুঝতেই পারছো আমরা রককে নিয়ে কথা বলছি। রোমান রেন্স তো ভাই এখন পুরো ফুল টাইম শিডিউল আছে, যা আমরা তার শিডিউল দেখছি তাতে আর কিছু বলার নেই, কিন্তু রক তাহলে কি রক সামার স্ল্যামে কমপ্লিট করবে, তবে এটা নিয়েই প্রচুর ফ্যান্সদের আলাদাই মতামত চলে এসছে। কারণ নর্মালি আমরা কথা বলছিলাম যে সামার স্ল্যাম কেন ভাই, মানে রক রাসেলমেনিয়া ছাড়া আর কোনো পিএলইতে কম্পিটই করবে না এরকম, কারণ উনি বছরে একটা ম্যাচই দেবে, তো সেক্ষেত্রে সামার স্ল্যাম প্রচুর বড় ফ্যাক্টর। কিন্তু এটাও ঠিক যে সামার স্ল্যাম ম্যাটলাইফ স্টেডিয়াম, তো সেক্ষেত্রে ডাব্লিউডব্লিউইকে দিতে হবে একটা বড় ম্যাচ দিতে হবে, তো সেক্ষেত্রে রককে দিয়ে করতে পারে। কিন্তু তোমরা আবার এটা ভেবো না যে ভাই রক আর রোমান রেন্সের ম্যাচ সামার স্ল্যামে হয়ে যাবে, সেটা তো হবে না। কিন্তু অনেকে বলছে ভাই রক আর কোডি রোডসের ম্যাচ কোনো অ্যাঙ্গেল কি করতে পারে, যে আমরা রোমান রেন্স আর রকের ম্যাচ হয়তো রাসেলমেনিয়া 41-এ দেখলাম, তারপরে রক আর কোডির ম্যাচ, ওটা ছাড়ো ওটা আমি বলবোই না কিছু। কিন্তু রোমান রেন্স আর কোডি রোডসের ম্যাচ অনেকে বলছে যে সামার স্ল্যামে হতে পারে, কারণ ডেফিনেটলি রাসেলমেনিয়া যদি কোডি আর রকের ম্যাচ হয়ে যায়, কাইন্ড অফ যদি এরকম হয় যে হ্যাঁ কোডি রিটেন করে বেরিয়ে গেল, তো সেক্ষেত্রে রোমান রেন্স ওই চেষ্টাটা করে যাবে, তো এটা একটা মেজর ফ্যাক্টর। তো সেটাও কিন্তু অনেক অ্যাঙ্গেল হতে পারে। কিন্তু অ্যাট দি এন্ড আমি এটা বলবো যে দেখো সামার স্ল্যাম 2 নাইট হচ্ছে, তো সেক্ষেত্রে একটা মেন ইভেন্ট দেওয়া দরকার আমাদের, অবভিয়াসলি আমাদের সুপার হিরো জন সিনা, কারণ জন সিনার ফেয়ারওয়েল ট্যুরে বাদ দেখো ধরে নিচ্ছে রাসেলমেনিয়ায় উনি মেন ইভেন্ট একটা মেন ইভেন্ট পাবে না, মানে নাইট ওয়ানটাই আমি ধরে নিলাম, কারণ নাইট 2 তো ছেড়েই দাও, ওটা তো অলরেডি বুক থাকে, তো সেক্ষেত্রে নাইট ওয়ান পাবে না। তো সেক্ষেত্রে সামার স্ল্যামে একটা নাইট তো জন সিনা মেন ইভেন্ট করুক, কারণ জন সিনার লাস্ট সামার স্ল্যাম বলে কথা, তো এটা খুবই দরকার। কিন্তু আমার যেন মনে হচ্ছে হ্যাঁ 2 নাইট সামার স্ল্যাম, তো অবভিয়াসলি ওই লিঙ্ক যদি হয়ে যায় না আবার এটাও খুবই আজব লাগবে, কারণ একটা নাইট ওয়ানের মেইন ইভেন্ট ওটা লিড করছে নাইট টুর মেইন ইভেন্টকে, সেক্ষেত্রে নাইট ওয়ানের মেইন ইভেন্ট অবভিয়াসলি এমন কোনো অ্যাঙ্গেলে হয়ে গেল, তো সেক্ষেত্রে আমরা হয়তো জন সিনা অ্যাঙ্গেল ওরকমভাবে পেলামও না, এরকম ফ্যাক্টর হয়ে গেল। ইভেন অবভিয়াসলি দেখো সামার স্ল্যামকে আমার যেন মনে হচ্ছে রাসেলমেনিয়ার মতো ফিল দেওয়াটা দরকার নেই। হ্যাঁ ঠিক আছে দুটো নাইট আছে ঠিক আছে, কিন্তু তোমরা ইন্ডিভিজুয়ালি ফ্যাক্টর রাখো যে হ্যাঁ এমন নয় যে ভাই একটা ওভারল্যাপ করছে আরেকটা নাইটকে, সেটা হলে প্রচুর আজব। তবে তোমাদের কি মনে হয় তোমরা সেটা কমেন্টে জানাতে পারো। কিন্তু হ্যাঁ কারেন্টলি ফ্যান্সদের এক্সপেকটেশন প্রচুর হাই রয়েছে, অনেকে বলছে রক কম্পিট করবে, অনেকে বলছে কোডি রোডস আর রেন্ডি অর্টনের, যেটা আমরা মানে আশাই থেকে গেল, মানে আমি রোমান রেন্স আর রেন্ডি অর্টনের কথাই বলবো না এরকম, কিন্তু কোডি আর রেন্ডির ম্যাচ সেটাও কি সামার স্ল্যামে হবে। দেখো অনেক ফ্যান্সরা না এখন 2 নাইট মেন ইভেন্ট ভেবে না অনেক কিছু ফ্যাক্টর হচ্ছে। তবে তোমাদের কি মনে হয় তোমরা সেটা কমেন্টে জানাবে, কারণ অনেক ডিসকাশন হবে। দেখা হবে নেক্সট এপিসোডে।